আল্লাহ চাইলে কি না পারে ভাই, দেখেন বাস্তবে তার প্রমাণটা দেখাই। আমি নিজ হাতে লেচু গাছ লাগাইছিলাম, কি সুন্দর দেখা যায়। জানি না এতে ফলন কবে আসবে, তবে গাছটা আমি নিজের হাতে লাগাইছিলাম। দেখেন এটা লেচু গাছ। এই মাটিগুলো উর্বরকে দিয়ে রাখছি, পাশে আবার এই যে কালাবাগুন গাছ দিয়ে রাখছি। যেহেতু এটা গাছে গোড়াত পানি দিই, তো ওর সাথে চারাটা হইব। দেখেন আমরা কিন্তু সচরাচর লেচুর দানাগুলো 100-200 লেচু কিনে না খায়া খায়া দানা মানা সব আমরা একবার ডাস্টবিনে ফেলে দিই বা ময়লা জায়গায় ফেলে দিই। কখনোই আমরা ভাবি না যে এই দানাগুলো রোপণ করলে হয়। এটা রাজশাহী লেচু বলে। এই লেচুর দানাগুলা আমি বাজার থেকে কিনে আনছিলাম। তো আইনা আমি দানা লাগাইছি। লাগানোর পরে আমার যেই কটা লাগাইছিলাম ভিজা মাটিতে দিছিলাম, মাটিটা অনেকটাই ভিজা ছিল। তো পর্যায়ক্রমে আমি আবার পানি দিয়ে ভিজাইছিও, যত্ন নিতে হয়েছে আমার। তো এতে করে দেখা গেছে আমার গাছটা হয়েছে। এটা আমার নিজের হাতে লাগানো গাছ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দেয় ঠিকই, কিন্তু আমরা এটাকে একটু অনুভব করি না, বোঝার চেষ্টা করি না যে কীভাবে আল্লাহ আমাদেরকে ধন দিতেছে। 200 লেচু বা 100 লেচু অনায়াসে একটা মানুষ কিনে নিতে পারে, নেয়ও খায়ও, দানা ফেলে দেয়। কারণ তারা জানে না যে দানাগুলোর থেকেও গাছ হয়। রিজিকের মালিক আল্লাহ, আমরা রিজিকের পিছে দৌড়াই, সকালবেলা উঠেই দৌড়াই, কিন্তু আমরা নিজের হাতে নিজের রিজিক নিজেরাই অজান্তে ফেলে দিই। এই যে লেচু গাছটা, আল্লাহ চাইলে গাছটা যদি বড় হয়, যদি গাছটার ভিতরে ফলন আল্লাহ দেন। আমার একটা লেচুর দানা থেকে একটা গাছ হয়েছে। তো যে কটা লাগাইছি ওগুলো হয়েছে, ওটা আমি বলবো না এখন, আমি এটা বলতেছি এটা বলি। হ্যাঁ, এই যে দানাটা লাগাইলাম, গাছটা হইল, এটা ভিতরে ফলন হইলে কি একটা হবে? একটা লেচু আসবে, বিনিময়ে কি আমি একটা লেচু পাবো? আল্লাহ চাইলে কতগুলো লেচু হয় একটা গাছে, এটা সবার জানা। তো এই যে একটা লেচুর দানা থেকে আমার একটা সম্পদ হইল, কিন্তু ভাই যদি এই গাছটা বড় হয় আর এটাতে যদি লেচু ধরে, তাহলে আমারও ইনকাম হবে, যারা কিনে নিয়ে খাবে তারাও খাবে, পশু পাখিতে খাবে, পোকামাকড়ে খাবে, আশেপাশের মানুষে খাবে, বাচ্চারা ঢিলামেরা খাবে। এতে কি আমার উপকার হবে না? আল্লাহ যদি চায়, কি না হয় ভাই। মনে করেন একটা পাখি খাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমার পেটের খিদা নিবারণ করার জন্য আমি এই গাছের ফলটা খাইছি, গাছটা যে লাগাইছিল আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কারণ ওই ব্যক্তি গাছটা না লাগাইলে আজ হয়তো তুমি আল্লাহ এই গাছে ফলও দিতে না, আর আমিও খাইতে পারতাম না, আমার পেটের ক্ষুধা নিবারণ আমি করতে পারতাম না। এই রসিলার মাধ্যমে আল্লাহ, আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করছি, তুমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। দেখেন রাত্রিবেলা না অনেক পাখি এসে গাছে বসে, তখন পাখিগুলায় পেটের খিদায় অনেক খাবার খায় গাছের থেকে, যেই গাছে ভালো লাগে সেই গাছের থেকে খায়। এখন পাখি দোয়া করছে, আর আল্লাহ যদি চায় যে দেখ, এই পাখি হইয়া মানুষের জন্য দোয়া করলে, যা পাখি তোরও মাফ করে দিলাম, আর যার জন্য দোয়া করলি তারও মাফ করে দিলাম। হইতে পারে না ওসিলার কারণে আল্লাহ মহান দয়া করে মাফ করে দিছে আপনাকে। তো দেখেন একটা গাছ লাগাইছিলেন দুনিয়াতে, সেই গাছ আপনি আজকে মরে গেছেন, ধরেন দুনিয়াতে বেঁচে নাই, গাছ তো মরবে না, গাছ তো থেকে যাবে। সেই গাছের ফলন কেউ না কেউ খাইয়া, যদি কোনো মানুষও যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ যদি তা কবুল করে, আল্লাহ দয়াশীল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ মাফ করে দেন। তো দেখেন একটা গাছ লাগাইছিলেন আপনি দুনিয়াতে, যে দানাটা আপনি ফালাই দিলেও পারতেন, সেটা না ফালাই আপনি লাগাই দিয়ে গেছেন দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে। সেই আল্লাহর নাম নিয়ে যে আপনি লাগাইছেন, এই যে একটা বরকত, গাছের হয়েছে ফল, সেই ফল খেয়ে মানুষ করছে দোয়া, আর সেই দোয়াতে হয়ে গেলেন জান্নাতবাসী। তা আল্লাহ চাইলে কি না পারে ভাই। এই জন্যই বলি ভাই, আমরা যে দানাগুলা খাই, যে ফলগুলো আমরা খাই, সেই ফলের দানাগুলো আমরা চেষ্টা করব দুনিয়াতে রোপণ করতে। আপনারা ভালো মতো
হাদিস পড়া দেখবেন, হ্যাঁ, যে গাছ লাগালে কতটা উপকার হয় মানুষের, নিজের, দেশের, বুঝতে পারবেন। আমি একটা কথা শুনছিলাম, হাদিসটা আমি নিজে পড়ি নাই, শুনছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মৃত্যুর আগে যদি, যে তোমার মৃত্যু সময়টা আইসা বসে তুমি মরে যাবে মনে করতেছো, কিন্তু তুমি যদি একটা ওই মুহূর্তে যদি তুমি একটা দানা পাও, ওটা দুনিয়ার জমিনে রোপণ কইরা দিয়া যাও। তো কেন রাসূল এই কথা বলছিলেন? রাসূলের কথা ব্যাখ্যা করার মতো সাহস, শক্তি দোনোটার কোনোটাই আমার নাই। আল্লাহ ভালো জানে, মানুষ ভালো জানে, আর যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারবে যে আসলে আল্লাহ রাসূল কী বইলা কী বুঝাইতে চাইছেন। না, আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ভাইরে, কি বলবো ভাই বলেন, বাঁচতে হইলে মানুষের কিছু না কিছু করতে হয়। পেটের খিদার জন্যে আমরা যে কত কিছুই না দুনিয়াতে করি। সামান্য একটা দানা লাগাইলে যদি মানুষের টাকা আসে ঘরে, ভবিষ্যৎ হয়, ইহকালের বা পরকালেরও হয়ে যেতে পারে, তাহলে আমরা কেন গাছ লাগাবো না? কেন রোডে ঘাটে আমরা এত লেচুর দানা ফেলে দেই? কেন কেন ফেলে দিই আমরা বুঝি না। তাই জায়গা নাই, লাগানোর মতো জায়গা নাই। একটা বোতল কাইটা সেই বোতলের ভিতর লাগিয়ে রাখেন, প্লাস্টিকের বোতলগুলো আমরা অযথা ফেলে দিই। ওটা কিনতে টাকা লাগে না, ওটা কিনাও লাগে না, ঘরে পড়ে থাকে কত আনাচে কানাচে কত বালতি বুলটি, কত ভাঙ্গা ভঙ্গা কত জিনিস পড়ে থাকে। ওটার ভিতরে কিছু মাটি দিয়ে যদি আমি লাগাই দিই, হয়ে যাবে গাছ। পরবর্তীতে ধাপে ধাপে এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, না পারলে বিক্রি করে দিবেন। পাশের বাড়িতে একটা দোকানদারকে যদি বলেন, বাইরে আমাদের তো দোকান নাই, আপনার তো দোকান আছে, আপনার দোকানের সামনে আমি 5টা লেচুর চারা রেখে গেলাম, যদি কেউ কিনে আপনি এগুলো বিক্রি করেন। সে কি বিক্রি করে দিব না? কাজের ফাঁকে ফাঁকে যদি আপনারা গাছ লাগান, অন্য কেউ যদি আপনারা গাছ লাগাতে বলেন, এতে কি উপকার না? তো আসল কথা হলো কি, মনে থাকলে তো আপনি কাজটা করবেন। তো এই জন্যই আমার বলা, যাতে মানুষ এটা বুঝতে পারে গাছ কীভাবে লাগাইলে হয়ে যায়। দেখেন, এমনও লোক আছে তার টাকাই নেই, পয়সাও ছিল না, কিন্তু তার আজ অনেক টাকা হয়েছে। কিন্তু আমরা তার টাকাটা দেখি যে তার অনেক টাকা হয়েছে, কীভাবে যে তার টাকাটা হয়েছে এটা আমরা দেখি না। এই চিন্তা ভাবনাটা না আমরা করি না, ঠিক আছে? তো আমাদের বোঝার দরকার আছে, এমনি এমনি কিন্তু টাকা হয়ে যায় না ভাই। টাকা আয় করতে অনেক অনেক পরিশ্রম করতে হয়। আবার বুঝলে অল্প পরিশ্রমে আপনার ইনকাম বেশি হবে, আর সেটা হবে যদি আপনি সুজ্ঞান খাটান। গাছ লাগাইলে কোনো ক্ষতি আছে বলে আমার তো মনে হয় না। গাছের ফল পাকড়া খেয়ে, বা এই যে আমরা ভাত খাই ধান গাছ, সেটাও একটা গাছ। হয়তো ধান গাছ বেশি একসাথে লাগায়, আর আমরা হয়তো চারা গাছ যেগুলো লাগাই, এগুলো হয়তো আমরা একটা বা 2টা বা 10টা 15টা 20টা এরকম লাগাই। তো যখন হয়ে যাবে, তখনকার নিজের কাছেই নিজের অবাক লাগবে যে একটা গাছে এতগুলা ফলন হয়েছে, একটা গাছে এতগুলা ফল হইতেও পারে, আর ওগুলো বাজারজাত করলে টাকাও আসে। দেখেন, যে পেঁপেকে আমরা চিনতাম না, জানতাম না, অনেকেই চিনতাম না, জানতাম না পেঁপে, সে পেঁপের যে বাগান বাতি তৈরি করে মানুষ, এখন বাগান তৈরি করে সে বাগানের ভিতরে পেঁপে বিক্রি করে আজ কোটিপতি হয়ে গেছে, এমনও লোক আছে আমাদের বাংলাদেশে। তাহলে আমি আর আপনি কেন চেষ্টা করব না? একটা দানা, একটা লেচুর দানা, হ্যাঁ, আপনি লাগাইলে হয়তো একটা গাছে আপনি 500 লেচুর দানা সংগ্রহ করেন, 500 লেচুর চারা আপনি রোপণ করেন, একদিনের মধ্যে 500 দানা আপনি রোপণ করে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। একদিনের মধ্যে দেখেন, 1 ঘন্টার মধ্যে যদি এত বড় বড় ক্ষেত করে লাইতে পারে, হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে, এই যে ক্ষেত জমি 1 ঘন্টার ভিতরে, এই যে এটা শস্য বানিয়েছে মাত্র 15 মিনিট লাগছে তার এটা বানিয়ে দিতে, আর বাকি কাজ তো ট্রাক্টর করছে। বাকি কাজ ট্রাক্টরে করছে, তো সে তো মাত্র
এখানে কতটুকু জায়গা মনে করেন 2.5 শতক জায়গার মতো হবে, 2 শতকের থেকে একটু বেশি। তো এটা মাত্র 15 মিনিট লাগছে তারা হাতে বাইনে দিতে, কার্যকলাপ সব কিছু মেশিন। তো আপনি যদি এগুলা উঁচা জায়গার ভিতরে করেন, 2,000 5,000 লিচুর দানা আপনি একসাথে রোপণ করে ফেলতে পারবেন। 5,000 দানা কীভাবে? যখনকার ট্রাক্টরটা চওয়ার পরে আপনি যখনকার এই কিনাকার দানাগুলো মানে জায়গাটা কমপ্লিট হচ্ছে, চওয়া শেষ, এখন শুধু মই দিবে। তো মই দেওয়ার আগে যদি আপনি মনে হয় এই দানাগুলো যদি হিচ্ছা দেন, ঠিক আছে, 5,000 দানা যদি যেভাবে বাইনায় ওভাবে বাইনিয়ে দেন, বাইনিয়ে দিয়ে যদি মই দিয়ে দেন, শুধু খেয়াল রাখবেন যে কোনো দানাটা ওপরে উঠে গেছে কিনা, ওই দানাটাকে আপনি নিচে দিয়ে দেবেন। কিন্তু মাটিটা তখন কিন্তু একদম ভিজা ভিজা হইতে হবে। যদি দানা না ওঠে, জ্বালা না ওঠে, তাহলে আপনি এটার পানি দিতে হবে। পানি যখন পুরো ক্ষেতটা যখন আপনি ভিজা করে দিবেন, দেখবেন কিছুদিন পরেই এটা থেকে জ্বালা উঠতেছে, আস্তে আস্তে চারা উঠতেছে। তো এই চারাগুলো যদি আপনি যখন মনে যে 1 হাত বড় হয়, বা মনে করেন এই যে 5 ইঞ্চি যখনকার হয় দানাটা, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি যখন হয়, তখনকার ওগুলো যদি আপনি যদি প্যাকেটজাত করে ফেলেন বা ছোটোখাটো টপের ভিতরে লাগাই ফেলেন, তখনকার দেখবেন যে ওগুলো আপনি বাজারজাত করতে পারবেন। তবে টপে করার পরে কিছুদিন আবার রাইখা রাখতে হবে, যেমন 1 মাস রাইখা রাখলেন, 1 মাস রাখার পরে যখন মনে করেন যে 1 হাত বড় হয়েছে, 1 হাতে যেমন এই যে এথানি এটার মতো একটা চারা হয়েছে, এটার মতো হলে আপনি বাজারজাত করতে পারবেন। একটা চারা যদি আপনি 50 টাকা করে বিক্রি করেন, লিচুর চারা যেটা 250-300 টাকার নিচে বিক্রি করে না, সেই চারা যদি আপনি 50 টাকা করে বিক্রি করেন একটা, তাহলে আপনার এই যে 5,000 চারা থেকে অন্তপক্ষে 4,000 তো টিকবে। 1,000 বাদ দিয়ে দিলাম যে 1,000 নষ্ট হয়ে গেছে, আর টিকে নেই, কিন্তু 4,000 তো টিকবে। 4,000 চারার দাম আসে কত টাকা, একটু ভাইবা দেখেন। আর যদি আপনি নিজে এগুলাকে বাগানজাত করেন, বাগানের চাষ করেন, লিচুর চাষ করেন, পুরো একটা বাগানে আপনারগুলো আপনিই লাগান, তাইলে আসবে কত টাকা, হিসাবটা আপনারা কইরা আমার কমেন্টে জানাইবেন। তাইলেই আপনারা বুঝতে পারবেন যে ইনকাম কিভাবে শুরু করা যায়। ইনকাম শুরু করার জন্য এটা একটা ভালো মাধ্যম, যে অল্প পুঁজিতেই করা যায়। দেখেন, একটা ক্ষেত চাষ করতে আর কত টাকা লাগে? আপনার একটা ক্ষেত আছে, ক্ষেতটা উঁচা, এখানে বর্ষা পানি আসে না, তো এই জায়গাতে আপনার ক্ষেতটা করতে কত লাগতে পারে? একটা হাল চাষের দাম কত? আর একবার হয়তো পানি দিবেন, এতে আপনার আর কত খরচ দিতে হবে? সামান্য কিছু খরচ। এটা প্রত্যেকেই করতে পারে। এই ধরনের টাকা পয়সা সবার কাছে থাকে। আর যার কাছে একবারে টাকা নেই, সে কিছু দানা সংগ্রহ করে, বা ওই যে পাশের বাড়িতে খাইয়া দানা ফালাইছে, ওইগুলো নিয়েও লাগাই দিলে হয়ে যায়, ঠিক আছে। যে আমার টাকা পয়সা নেই, আমি অল্প করে কিছু লাগা শুরু করলাম, পরে দেখা যায় কী হয়। এভাবেও পারবেন, যার যার সামর্থ্য অনুসারে। এমনও লোক আমাদের দেশে আছে যে অনেক সময় 10 টাকা পকেটে চা খেতে থাকে না, তো তার জন্য সে কী করবে? 50 টাকা কারোতে চাই আনিলে, 100 টাকা কারোতে চাই আনিলে, কটা লিচু কিনা নিজে খাইলো, বা কারোর খাওয়া দানাগুলো রেখে সে দানাগুলো লাগাই দিল, হয়ে গেছে তার গাছ। তো এক গাছের থেকে আরেক গাছ হয় না, যেমন একটা গাছের থেকে লিচু ধরলে, তো সে লিচু থেকে আরও অনেক বাড়তেই থাকে। হয়তো আপনি নিজে থাকবেন না দুনিয়াতে, কিন্তু দানাগুলো লাগাইলে থাকা যাইব, আর অন্য মানুষে লাগাইব, রোপণ করতেই থাকবো। এগুলা কখনোই বন্ধ হয়নি, হবেও না। আমি লাগাই বা না লাগাই, যারা দুনিয়াতে আছে অনেক মানুষ লাগাইতেছে, অনেক মানুষ এই চাষ করতেছে। আজকে থেকে লিচু বাজারজাত হয় না, অনেক আগের থেকে হয়েছে, কিন্তু আমরা এটা খেয়ালই করি নাই যে লিচুর দানা না ফালাই দিয়ে লিচুর দানা থেকে গাছ তৈরি করা যায়। তো পর্যায়ক্রমে যদি আমার কথা বিশ্বাস না হয়, তো আপনারা কৃষি অফিসে যায় পরামর্শ নিয়ে নেবেন। তো আমি কৃষি অফিসের কেউ না, সেজন্য বলবো যে যেহেতু এটা না বুঝলে পরামর্শ নিতে হয়, বা যারা গাছ লাগায় তাদের থেকে পরামর্শ নেবেন, যে যেখান থেকে পারেন সেখান থেকে পরামর্শ নেবেন। বুঝে শুনে গাছ লাগাবেন, এবং লাগানোর পরে টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে গাছ। ওই যে মুরব্বীরা বলতো, যত্ন করলে রত্ন মেলে।